দারুণ, এটা আইসক্রিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো গরমকাল পড়লে যেটার আশায় আমরা বসে থাকি সেটা হচ্ছে পাকা আম। তো অনেক দিন পর মার্কেটে ফার্স্ট টাইম পাকা আম এনেছে বাড়িতে, মানে বাড়িতে এসেছে ফার্স্ট টাইম আর কি। তো আমটা দেখে যথারীতি দেখে ভালোই লাগছিল, আর গন্ধও বেশ ভালো ছিল, কিন্তু খেতে হালকা টক মিষ্টি মতো ছিল। খুব যে মিষ্টি সেই হিমসাগর আমের টেস্ট এখনও পর্যন্ত পাইনি, মানে যেহেতু ফার্স্ট টাইম এসেছে তাই জন্য। মেয়ে না বেশ কয়েকদিন থেকে আইসক্রিম খাওয়ার বায়না করছিল, আর গরমকাল যেহেতু পড়েছে আইসক্রিম তো খেতে বেশ ভালোই লাগে, তাই জন্য ভাবলাম আম যখন আছে একবার অন্যরকমভাবে একটু ম্যাঙ্গো আইসক্রিম ট্রাই করে দেখি বাড়িতে। তো প্রথমেই এখানে দুধটাকে একটুখানি হালকা গরম করে নিয়েছি, আর ওই হালকা গরম দুধ একটা বাটির মধ্যে ওই হাফ বাটি মতো ঢেলে রেখেছি। তারপর ওটার মধ্যে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার অ্যাড করেছি। এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, আর কাস্টার্ড পাউডারটা কিন্তু খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, নইলে কিন্তু দানা দানা থেকে যাবে আর ভালো করে মিক্স হবে না। ওর এখানে চিনির জন্য মানে মিষ্টির জন্য ইউজ করেছি এখানে মিছরি, মানে ওই তাল মিছরি ওখানে অ্যাড করে দিয়েছি দুধের মধ্যে, যাতে ওটা গলে যায় গরমেতে। আর এখানে দেব অল্প মাখানা, তো ওরকম ওই 1 মুঠো মতো মাখানা এখানে জলের মধ্যে ভিজতে দিয়ে দিলাম। তো ওটা ভিজে গেলে নরম হয়ে যাবে, তখন ওটাকে ভালোভাবে সহজে পেস্ট করা হয়ে যাবে। তারপরে এখানে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে আম, পাকা আম, একটা পাকা আম ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দুধের মধ্যে মিষ্টিটা না গলে গেছে, তো এরপর না ওই কাস্টার্ড পাউডারটা ভালো করে অ্যাড করে নিই আর ভালো করে মিশিয়ে নিই, নইলে কিন্তু এটা দানা দানা বেঁধে যাবে, মানে ভালো করে ওই ক্রিমি ব্যাপারটা হবে না। আচ্ছা, তো আমটা তো ছাড়িয়েই রেখেছিলাম, আর ওটাকে এবার কুচি কুচি করে নেব, যতটা সম্ভব দেওয়া যায়, মানে পুরো আঁঠিটা থেকেও যতটা দেওয়া যায় আম ততটাই আর কি বের করে নিচ্ছি। তো বাকি আঁঠিটা আমার মেয়েকে দিয়ে দেবো খাওয়ার জন্য। ও এখানে দাঁড়িয়েই আছে খাওয়ার জন্য আর কি, কখন একটুখানি কাটবে মা আর ওকে একটুখানি দেওয়া হবে। তো যাই হোক, এখানে 2-3টে আম দিলে বেশি ভালো টেস্ট হবে, আর যদি আমটা আরও মিষ্টি হয়, আরও বেশি পাকা হয়, সেটা কিন্তু আরও বেশি ভালো টেস্ট হবে। তো যাই হোক, এবার সব কিছু একসাথে মিক্স করে নেবো ব্লেন্ডারে। তো এর মধ্যে ওই মাখানাটাও নরম হয়ে গেছে, মাখানা দিয়ে দিলাম, আমগুলো দিয়ে দিলাম, তার মধ্যে ওই পেস্টটাও ঠান্ডা করতে দিয়েছিলাম, মানে ওই কাস্টার্ডটা আর কি। তো ওটার মধ্যে একটুখানি চিনি অ্যাড করলাম, চিনিটা একটু কম লাগছিল তাই জন্য চিনি অ্যাড করে ভালো করে এবার পেস্ট করে নিচ্ছি। তারপরে কিন্তু এর মধ্যে আর হালকা করে 1 চিমটি নুন এখানে অ্যাড করতে হবে। যে কোনো মিষ্টি জিনিসে 1 চিমটি নুন দিলে কিন্তু বেশ টেস্টটা ভালো হয়। আর আমি এখানে অল্প একটুখানি ওই সিরাপ অ্যাড করেছি, মানে ওই 2 ছিপি মতো আর কি, যে ছিপি মানে সিরাপের যে ম্যাঙ্গো সিরাপ ছিল, এটা গণেশের ম্যাঙ্গো সিরাপ, ওটা কিন্তু বেশ ভালোই খেতে। তো ওটাই আর কি ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করেছি, যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার ছিল না, ম্যাঙ্গো ফ্লেভার থাকলে আমি হয়তো ফ্লেভারটাই অ্যাড করতাম। তো খুব ভালো করে ক্রিমের মতো একদম পেস্ট হয়ে গেছে। তো এটাকে এবার ফ্রিজিং করার পালা। এবার একটা এরকম টিফিন বক্সের মধ্যে সমস্ত ওই ব্যাটারটা যেটা ছিল সেটা ঢেলে নিলাম। তারপর এর মধ্যে একটুখানি আম ছড়িয়ে দিলাম, কাঁচা আম বলছি, পাকা আমের যেহেতু আইসক্রিম বানানো হচ্ছে, তো পাকা আম ওপর থেকে একটু একটু মুখের মধ্যে পড়লে বেশ ভালোই লাগবে। আর এটা একটু টক মিষ্টি মতো, তো যদি মিষ্টি আম হতো তাহলে তো আর দেখতেই হতো না। যাই হোক, এর ওপর থেকে একটা কিছু মানে ঢাকা দিয়ে দিতে হবে, এই র্যাপার, মানে আমি এখানে এই ট্রান্সপারেন্ট যে শিটগুলো হয় ওগুলো র্যাপ করে দিলাম, ফয়েল পেপারও দেওয়া যেতে পারে। তো তারপরে কিন্তু টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে, ওই 5-6 ঘন্টা মতো রেখে দিতে হবে। 5-6 ঘন্টা মতো রাখলে মোটামুটি ভালো করেই জমে যাবে। তো আমি জানি না আমি কতক্ষণ রাখতে পারবো, কেননা মেয়ে যেহেতু দেখে নিয়েছে যে মা কিছু একটা বানাচ্ছে, সেটা কতক্ষণ থাকবে, ও তো বারবার ফ্রিজ খুলে খুলে দেখতেই থাকে যে কি বানিয়েছি, কতটা হলো, কত জমেছে কিনা, আর বারবার বলতেই থাকে মা হলো কিনা দেখো, হলো কিনা দেখো। তো যাই হোক, আমি এটা বানিয়েছিলাম ওই বেলার দিকে, আর তারপরে আমি ওই সন্ধ্যের দিকে এটা বের করেছি। তো মানে আমার বর বলল যে কিছু একটা বানিয়েছিলে মনে হলো আম দিয়ে, সেটা একটু বের করো খাওয়া যাক। তো যাই হোক, আমি সন্ধ্যের দিকে বের করেছিলাম, তখন বেশ ভালোই মানে জমে গেছিলো। দেখছেন, আমার কাছে যদি ওই আইসক্রিমের স্কুপগুলো থাকতো তাহলে সুন্দর করে তোলা যেত, আর চামচের মধ্যে না এখানে আটকে গেছিলো। আইসক্রিমের স্কুপটা থাকলে মনে হয় যে ওটা ভালো করে আর কি নেওয়া যেত। তো যাই হোক, এখানে চামচ দিয়েই এখন আপাতত আইসক্রিমের স্কুপ তো নেই, তাই জন্য চামচ দিয়েই এখন স্কুপ বানিয়ে নিয়েছি। আর এবার তো খাওয়ার পালা, টেস্ট করে দেখার পালা যে কীরকম হয়েছে। এরপর তো
কমেন্ট কি আসবে সেটা খেয়েই দেখা যেতে পারে। আমি তো আর টেস্ট করে দেখিনি, এই ফার্স্ট টাইমই টেস্ট করব, তারপরেই বোঝা যাবে যে খেতে কেমন হয়েছে। সবার ফার্স্ট যার জন্য মেন বানিয়েছি বাড়িতে সেই মানে তাকেই আগে দিতে হবে টেস্ট করার জন্য। যদিও তার ঠান্ডা লেগেছে তা সত্ত্বেও তাকে দিতে হবে টেস্ট করার জন্য, যেহেতু তার জন্যই স্পেশালি বানানো হয়েছে, মানে যার আবদারেই বানানো হয়েছে। অনেক দিন থেকে মাথা খাচ্ছিল আইসক্রিম বানিয়ে দাও, আইসক্রিম কিনে দাও, আইসক্রিম বানিয়ে দাও। তো এই দেখুন এখানে আবার অনেকক্ষণ থেকে বলছে না, যখন থেকে বার করেছি তখন থেকেই এখানে বসে রয়েছে, কখন মা মানে দেবে আর কি, তখনই ও সঙ্গে সঙ্গে খাবে। আর যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গোর ভীষণ ফেভারিট, সেই কারণে আরও ম্যাঙ্গো যদিও সবাইরই বেশিরভাগ লোকজনেরই বেশি ফেভারিট থাকে, তো সেই কারণে আরও বেশি আর কি তারা যে কখন খাবে, খেয়ে টেস্ট করে দেখবে আর কি কেমন। মুখটা দেখো একবার, মুখটা দেখো, দারুন। এটা আইসক্রিম আনছো? কি মনে হচ্ছে তো? আইসক্রিম বাট এটা চপ 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 আলু চপ। ঠান্ডা ঠান্ডা খাবে? হ্যাঁ, ওই ঠান্ডা খেয়ে নিলে আমাদের খেতে কি দোষ? নাও টেস্ট করে দেখো। ম্যাঙ্গো পেয়েছি, ম্যাঙ্গো ম্যাঙ্গো। কেমন ম্যাঙ্গো ফ্লেভার আসছে? চিড়ে দিতে হবে, চিড়ে দেওয়া আছে মাঝে সাথে না না ওটস মাখন মাখন কিছু খাবো না। পদ্মের কেমন? দাঁড়ান, সবার তো খাওয়া হয়ে গেছে, সবাই টেস্ট করেও নিয়েছে, বললো খুব ভালো হয়েছে। তো তারপরে আমি এবার একটু টেস্ট করে দেখি, আর এত বেশি ঠান্ডা ছিল যে মুখের মধ্যে দিতেই একদম দাঁত টাত জমে গেছিলো। তো যাই হোক, এরকমভাবে আপনারাও আইসক্রিম বানান আর বাড়িতে খাওয়া দাওয়া করুন আর ভালো থাকুন। তো আজকের মতো টাটা, এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।